বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। দেখলেন কি অবস্থা? শহর থেকে জেলা, কলকাতা থেকে জেলা, রাস্তায় বেরোলেই যত জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা। দেখতে পাচ্ছেন ছোট বড় গর্ত, দুর্ভোগের রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে এটা। আপনি কাজে বেরিয়েছেন অথবা বাড়ি ফিরছেন, রোগীকে নিয়ে হাসপাতালে দৌড়চ্ছেন, খুব তাড়ায় রয়েছেন, রাস্তায় কিন্তু সাবধান। একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে যে কোনো সময় ঘটতে পারে বিপদ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এখন বর্ষাকাল, বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে এই গাড্ডাগুলো যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। একটু বেখেয়ালি হয়েছেন কি গেছেন। এবার চলুন শহর কলকাতার এক একটা রাস্তা দেখাবো আপনাদের। ইএম বাইপাস কি কলকাতার একেবারে লাইফ লাইন, তো যে রাস্তার দুটো পাশে ঝাঁ চকচকে হোটেল। ছবি দেখাই আপনাদের, সড়ক কিভাবে নরকে পরিণত হয়েছে। এই যে বলছিলাম ছোট বড় গাড্ডা, দেখুন বাইক থেকে স্লিপ হয়ে গেল এমনিতেই, কারণ এইরকম রাস্তার অবস্থা তো যে কোনো মুহূর্তে পড়ে যাবে কেউ। আমরা যদিও এটা এআই ভিডিও দেখাচ্ছি, কিন্তু স্টিল এই ধরনের ঘটনা ঘটছে অহরহ বিভিন্ন জায়গায়। বলছিলাম না শহর থেকে জেলা, ছবিটা একই রকম। চলুন ইএম বাইপাসের ছবিটা আপনাদের দেখাবো। কলকাতার লাইফ লাইন তো, যে রাস্তার দুপাশে ঝাঁ চকচকে হোটেল আছে, আবাসন আছে, নামি দামি রেস্তোরাঁ আছে, মেট্রো স্টেশনের সারি আছে, সেই রাস্তা সংলগ্ন সার্ভিস রোডের অবস্থাটা দেখতে পাচ্ছেন। বেহাল দশা যাকে বলে। গাড্ডা তো রয়েছে, খানা খন্দে ভরা, কোথাও ছোট গর্ত, কোথাও বড় গর্ত। সায়েন্স সিটির সামনে বাসন্তী হাইওয়ে, সেখানকার রাস্তাতেও একই রকম ছবি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইএম বাইপাস সংলগ্ন সার্ভিস রোড এটা। এই সার্ভিস রোডের যদি এরকম দশা হয় তাহলে কি বলবেন বলুন তো। আবার বর্ষাকাল, বৃষ্টি, আর সেই বৃষ্টিতে আরও বেশি করে বিপদ। গাড়ি চালকরা কি বলছে জানেন? বলছে বাইপাস নাকি ছাইপাস।
গাড়ি চাকা পাংচার হচ্ছে। সেদিন যাচ্ছিলাম আমি, আমার দুপুরে চাকাটা পাংচার হয়, ওখানে পড়ে গেল। খুব কষ্ট করে এখানে প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে যেতে। এই বর্ষার অবধি ওইরকম হচ্ছে, ফাতির একটু অসুবিধা হয়, গাড্ডাগুড্ডি হলে ছোট গাড়িগুলো তো সমস্যা হয়। সায়েন্স সিটি ব্রিজের ঠিক পাশেই যে সার্ভিস লেন, সেই সার্ভিস লেন ধরে সোজা বাসন্তী হাইওয়ের দিকে চলে যাওয়া যায়। আর সেই সার্ভিস লেনের অবস্থা বেহাল অবস্থা বলা চলে। খানাখন্দে ভরপুর এই সার্ভিস লেন, যেখানে যে কোনো গাড়ি, ছোট গাড়ি বা বড় গাড়ি যাওয়ার সময় একেবারে উল্টেও যেতে পারে এমনই অবস্থা। এই বেহাল অবস্থা কি ফিরবে? এখন এটাই প্রশ্ন। ইএম বাইপাস দেখলেন, শহর কলকাতার ছবি দেখাচ্ছিলাম। চলুন এবার একটু জেলা সফরে নিয়ে যাই। বাঁকুড়ার ইন্দাস টাউন থেকে ইন্দাস চেকপোস্ট, এই রাস্তাটা নেহাতি কম নয়, কিন্তু 6 কিলোমিটার রাস্তা। দেখবেন কি অবস্থা, দেখুন গাড্ডায় ভর্তি, দেখবেন কত বড় গর্ত, দেখুন কিরকম অবস্থা। এখানে আবার ছোটখাটো গর্তের বালাই নেই, কিন্তু একেবারে বড় বড় গর্ত। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। টোটো, অটো এরা তো আরও ডেঞ্জারাসভাবে এখান থেকে চলাফেরা করছে, তার কারণ প্রাণের ঝুঁকি রয়েছে। দেখুন শুধু রাস্তার অবস্থা ভালো নয়, দেখতে পাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে, মানে দুপা সরে গেলেই গর্ত। মোটর সাইকেলে যাচ্ছে, সিঙ্গেলেও পড়ে যাচ্ছে, ডবলেও পড়ে যাচ্ছে। গাড়ি এলো 10 হাত তফাৎ থেকে মানে সাবধান হতে হচ্ছে, মানে জমি দিয়ে হেলে চলে যেতে হচ্ছে। যিনি সরকারি আসছে সেই সরকারি ওই একটু করে তালি মারছে, করে দিয়ে চলে যাচ্ছে, যে বলছে বাগানো হয়ে যাচ্ছে। খারাপ, এই তো চেকপোস্ট থেকে রেল লাইন, আমাদের চেকপোস্ট রেল লাইন খুবই খারাপ। রাস্তা দিয়ে কেউ গেলে ওটা চাপা নিয়ে যাচ্ছি, বস্তা থেকে পড়ে যাচ্ছে। এটা ইন্দাস থেকে চেকপোস্ট 6 কিলোমিটার। এটা তো প্রায় জেলা পরিষদের কাজ। এটা আমরা চাই যে এটা যেন পিডব্লিউ কে ধরানো হোক। একটা রাস্তার ওপরে 2 থেকে 3 ফুট গর্ত মৃত্যু হাতছানি দিচ্ছে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেতারা আসে, প্রতিশ্রুতি মেলে, রাস্তা রিপেয়ারিং হয়, কোনো মতে গোজা তালি দিয়ে রাস্তা রিপেয়ারিং করে। এলাকার মানুষের আশাবাদী যে বঞ্চনা এতদিন সরকার করেছে, এই সরকার সেই বঞ্চনা করবে না। সেই সরকার তাদের সুরাহা করবে, আতঙ্কের পরিবেশ থেকে তারা মুক্তি পাবে। এলাকার মানুষ কিন্তু এমনটাই আশাবাদী। আচ্ছা, আমরা তো দেখেছি মেসিকে বল নিয়ে ড্রিবল করতে, গোলের দিকে এগোন কিভাবে মেসি, সেরকম একটা ছবি দেখবেন, সেরকম ছবি দেখাবো, সত্যি ছবি। হ্যাঁ, রাস্তায় বাইক নিয়ে গেলে আপনাকেও যেতে হবে মেসির মতো, গর্ত কাটিয়ে একেবারে ড্রিবল করতে করতে। ঠিক এরকমই তো রাস্তার অবস্থা। আর বাইক যদি থাকে এই জায়গায়, তাহলে কি হবে? এভাবেই যেতে হবে আপনাকে। ভাবুন শুধু, গর্ত কাটিয়ে ড্রিবল করতে করতে আপনি বাইক নিয়ে এগোচ্ছেন, কতটা জীবনের ঝুঁকি ভাবতে পারছেন? এবং এই সব রাস্তা কিন্তু আগের আমলেই তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরেও এরম অবস্থা এত কম দিনে। চাকুলিয়ার ছবিটা দেখুন, দেখুন কি অবস্থা, বেহাল দশা, খানা খন্দে ভরা। নিম্নমানের সামগ্রী না ব্যবহার করলে কি এরকম পরিণতি হয় রাস্তার? চাকুলিয়া, উত্তর দিনাজপুরে বেহাল দশা। রাস্তার অবস্থা অতটা ভালো না, যাওয়া আসা খুবই অসুবিধা, সব জায়গায় গর্ত আছে। অনেকদিন হলো বানাবার রাস্তাটা তৈরি করার জন্য, তৈরি করলো কিন্তু ঠিক মতন কাজ হয়নি। নতুন সরকার আসছে, এটাই বলবো এই রাস্তাটা যদি মেরামত হয় তাহলে তো খুবই উপকৃত হবো আমরা গ্রামবাসীরা। রাস্তার অবস্থা খুবই খারাপ, টোটো আস্তে আস্তে করে নিয়ে আসছে, খুবই ভাঙা ভাঙা আছে, পানি লাগা আছে। অন্য গাড়ি হলে সাইড দিকে খারাপ হতে হচ্ছে, বড় ট্রাক যায় না এদিকে, বড় বড় গাড়ি, ছোট টোটো মোটর সাইকেল এগুলা যাওয়া শেষ, বড় গাড়ি অন্যদিকে ঘুরে যাচ্ছে। চাকুলিয়া পাঠাটির থেকে ডালখোলা কলেজ মোড় পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। কোথাও পিচ উঠে পাথর বেরিয়ে গেছে, তো কোথাও বড় বড় গর্তে পরিণত হয়েছে। এখান থেকে আমরা যখন ইঞ্চিটাকে টান দিব, তারপর দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ধীরে ধীরে গর্তের দিকে ঢুকতেছে। এই হচ্ছে
চাকুলিয়ার যে পাঠাতে থেকে ডালখোলা কলেজ মোড় পর্যন্ত যে গ্রামীণ সড়ক যোজনার যে প্রকল্পের যে রাস্তা, সেই রাস্তার অবস্থা। গ্রামবাসীরা চাইছেন নতুন সরকার এসেছে, নতুন সরকার যাতে দ্রুত এই রাস্তাটি মেরামত করে সমস্যার সমাধান করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন। তবে কবে এই রাস্তার সমস্যার সমাধান হবে সেই দিকে নজর থাকবে আমাদের। উত্তর দিনাজপুর যখন দেখলেন, দক্ষিণ দিনাজপুরটাও দেখুন। বালুরঘাটের ছবিটা দেখুন। পথ যন্ত্রণার চেনা ছবি এখানে। রাস্তায় বেরোলে দুর্ভোগের শেষ নেই। রাস্তায় জল জমে থাকলে কোথাও যে গর্ত আছে তা আপনি ঠাউরি করতে পারবেন না। সেটাই সব থেকে বড় মুশকিল হয়ে যাবে আপনার জন্য। দেখুন, স্কুটিতে করে এভাবে নিয়ে যাওয়া যে কোনো সময় ঘটতে পারে বিপদ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গোটা রাস্তায় খানা খন্দে ভর্তি জল জমে থাকছে। আমি দেখাবো, স্কেল দিয়ে মাপে দেখাতে পারি আমরা এখানে, যে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে এতটা গর্ত, যে রাস্তা, এখানে রাস্তাটাই রয়েছে প্রায় 8 থেকে 10 ফিট রাস্তা রয়েছে। সেই 10 ফিট রাস্তার মধ্যে কিন্তু এই ধরনের খানা খন্দে ভর্তি। কোথাও 6 ইঞ্চি, কোথাও 8 ইঞ্চি খানাখন্দ ভর্তি রয়েছে এই রাস্তাতে। সামনে রয়েছে বিএসএফ ক্যাম্প, রয়েছে স্কুল, রয়েছে আইটিআই স্কুল। সেই সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ রেগুলার নিত্যদিনের যে তাদের যাত্রা চলাচলের এই পথ, মানুষ সবচেয়ে সমস্যায় পড়েন অসুস্থ রোগী হলে। এই রাস্তায় সন্ধ্যের পরে কোনো টোটো বা গাড়ি চলাচল করতে চায় না। তাদের দাবি রাস্তা খুব শিগগিরই সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হোক, মানুষের চলাচলের যোগ্য করে দেওয়া হোক এই ডাঙ্গি যাওয়ার রাস্তা। এবার শাসনের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। কি ভয়ানক অবস্থা দেখলে বুঝতে পারবেন। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে যে পালা বদলের পর কাজ শুরু হয়েছে। রাস্তা ভর্তি গাড্ডা, দুর্ভোগের রোজ নামচা। বৃষ্টি হলে মরণ ফাঁদ। দেখুন, যেতে হচ্ছে প্রাণ হাতে, যাতায়াত করতে হচ্ছে। 6 মাস আগেই কয়েক কোটি টাকা খরচা করে এই রাস্তাটা তৈরি হয়েছিল, আর বর্ষা নামতেই দেখুন কি অবস্থা। পিচের প্রলেপ উঠে রাস্তার কঙ্কালসার অবস্থা। প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে মাত্র মাস 6 আগেই রাস্তা তৈরি হয়েছে, আর সেই রাস্তা বর্ষায় দেখা যাচ্ছে কোথাও গাড্ডা, অর্থাৎ রাস্তায় ডোবা না রাস্তা, পিচ রাস্তা, সেটা কিন্তু বোঝা উপায় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তার কারণ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যেভাবে রাস্তায় খানাখন্দে ভরা, ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বড় গাড়ির যন্ত্রাংশ ক্ষতি হচ্ছে, ফলে কস্টিং চার্জ বেড়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চালাতেই পাচ্ছেন না বিভিন্ন গাড়ির চালকরা। ফলে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোয়ালঘাটা আমিনপুর রোড। দীর্ঘদিন ধরে এই রাস্তা কিন্তু বেহাল। খোলা তারে মরণ ফাঁদ। শহরে তো গাছের অভাব রয়েছে, সবুজের জঙ্গল না, এখন আর সবুজের জঙ্গল নেই, বরং ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে সবুজের জঙ্গল না থাকলেও একটা জঙ্গল কিন্তু আছে। ভাবছেন কি বলছি? কি জঙ্গলের কথা বলছি? তারের জঙ্গল। সেটাই দেখাবো। ছোট হোক বা বড়, শহরের সব বাতি স্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের প্রাণ যায়। অবাক করার কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকাটা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। পারবে কিভাবে? শহর কলকাতায় যে তারের জঙ্গল। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তারের জঙ্গলগুলো খুঁজতে, আর সঙ্গে আপনাকে সাবধান করতে। শুরুতে শহর কলকাতাতেই বরং নজর রাখি। পোদ্দার কোট কম বেশি আমাদের সকলের চেনা একটা এলাকা। মৃত্যু ফাঁদ সেখানে। দেখুন না এই ছবি। এই ছবি দেখলেই বুঝতে পারবেন শহরের একাধিক জায়গায় কিভাবে ইলেকট্রিকের তারের জাল। পোদ্দার কোটের ছবি রীতিমতো ভয় ধরানোর মতো। সত্যিই তো, এইরকম তারের জঙ্গল থাকলে বিশেষজ্ঞরা কিভাবে বুঝবে বলুন তো যে ঠিক কোন তারটা থেকে লাগলো ঝটকা? তারের জঙ্গলে যেন পদে পদে বিপদ। লালবাজার কিংবা পোদ্দারকোট চত্বর, দেখা যাচ্ছে সেখানে তারের জটিলতা।
ইলেকট্রিক তারের সঙ্গে পেঁচিয়ে রয়েছে কোথাও কোথাও ইলেকট্রনিক্স তারও। একাধিক তারের জটিলতা একাধিক জায়গায়, যার ফলে বিপদ কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বলা চলে। এই ইলেকট্রিক তারের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায় অগ্নিকাণ্ড হতে পারে। বর্ষার সময় জমা জলের ক্ষেত্রে কারেন্ট লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে মানুষজন। এমনকি তারের ভারে যে কোনো সময় তারের এই জালিকা ভেঙে পড়তে পারে যে কোনো যানবাহনের ওপর, পথচারীর ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক। আর এখানেই ঝুলছে বিপদ। দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারের জালিকা, ইলেকট্রনিক্স তারের জালিকা, ইলেকট্রিক তারের জালিকা। যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে। এমনকি যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আপৎকালীন পরিস্থিতিতে দমকল ঢুকতেও বাধা হতে পারে। বলা চলে এই তারেই ঝুলছে বিপদ। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।